সমস্যাটা যে পারিবারিক সেটা আমি অনেক আগেই বুঝেছি। ওর মা গেল সপ্তাহে ক্যাসাব্ল্যাঙ্কা থেকে আমাকে টেলিফোন করেছিল। ক্যাসাব্ল্যাঙ্কা থেকে? ওর বাবা মা কি বিদেশে থাকেন? ওর বাবা কয়েক বছর আগেই মারা গেছে, আর মা। কি স্যার, ওর মা? ভেরি আনফর্চুনেটলি মানে সংসারে কেন যে এমন হয়। আনিসের মা, আনিস যখন খুব ছোট তখনই ওর বাবাকে ছেড়ে যায়। মাঝখানে বেশ কয়েক বছর ওর মার কোনো খবর ছিল না। হঠাৎ করে 10-12 বছর পর জানা গেল ওর মা আনিসেরই বাবার এক প্রবাসী বন্ধুর সঙ্গে নতুন করে সংসার পেতেছেন। আনিস তখন সবে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে। ডক্টর আনিস কি বিবাহিত? 1 বছর আগে ওর বউ ওর সঙ্গে ছিল, এখন নেই, বাপের বাড়ি চলে গেছে। মানে? ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়নি, এখন ওরা সেপারেটেড। অবশ্য ডিভোর্স হয়নি। দোষটা কার, ডক্টর আনিসের না ওর স্ত্রীর? কেউ কেউ বলে ডক্টর আনিসের, আবার কেউ। আমার তো মনে হয় স্যার দোষটা ডক্টর আনিসই করেছেন। কিসে তোমার এমন মনে হয়? ডক্টর আনিসকে যতটুকু দেখলাম তাতে তো নির্দ্বিধায় এটুকু অন্তত বলা যায় উনি সুস্থ নন, স্বাভাবিক নন। আর 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 কি? উনি ঘোরতর নারী বিদ্বেষী। অমন একজন শিক্ষিত বড় বংশের ছেলে হয়ে আমার দিকে টেলিফোন ছুঁড়ে মারতে চাইলেন, ঘুষি মেরে আমার নাক ফাটিয়ে দিতে চাইলেন। মেয়েদের উপর প্রচন্ড ক্রোধ। উনি যখন আমার দিকে তাকাচ্ছিলেন তখন ওর চোখ দুটো দেখেছিলেন স্যার? বলো হিমানি, বলো, আমি শুনছি। ওর দু চোখেই ছিল তীব্র ঘৃণা আর প্রতিহিংসা। উনি যেন প্রকারান্তরে ওর অসহায় ভাবটাই বারে বারে প্রকট করে তুলছিলেন। ডক্টর আনিস সত্যি বড় অসহায়। হি নিডস হেল্প। যথাস্থান থেকে যথা প্রয়োজনীয় সাহায্য পেলে ও আবার সুস্থ হয়ে উঠবে। এই অবস্থায় ডক্টর আনিসকে সাহায্য করার মতো আপনি ছাড়া আর কেউ নেই স্যার। একমাত্র আপনিই পারেন ওকে। হ্যাঁ হিমানি, আমারও মনে হচ্ছে আমি ডক্টর আনিসকে সত্যি সাহায্য করতে পারি যদি আমি তোমার সাহায্য পাই। আমি কি সাহায্য করতে পারি? হিমানি, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই। মেয়েদের প্রতি ডক্টর আনিসের ঘৃণাকে আমি ভালোবাসায় রূপান্তরিত করতে চাই একটি মেয়েকেই ব্যবহার করে, আর সে মেয়েটি হবে তুমি। কিন্তু আপনি কি সব দিক ভেবেচিন্তেই আমাকে এই দায়িত্বটা দিচ্ছেন স্যার? হিমানি, আমরা যারা সমাজের বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজে নিয়োজিত আছি, এই সমাজ তাদের কাছে অনেক কিছু আশা করে। ডক্টর আনিস যদি হতো সামান্য একজন মামুলি নাগরিক, তাহলে আমি তার জন্য এতটা মাথা ঘামাতাম না। বাট হি ইজ অ্যান অ্যাসেট ফর দিস সোসাইটি, ফর দিস কান্ট্রি। এই সমাজ তার কাছে অনেক কিছু আশা করে এবং সেটা সে দিতেও সক্ষম। তুমিও কি তাই মনে করো না? স্যার, আপনি শুধু আমার অভিভাবকই নন, আপনি আমার পিতার মতন। আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আপনার মান রাখতে পারি, আমি যেন সফল হই।